এই যে হাজব্যান্ড কাজ থেকে আসার সময়, এখন তো তোমার 9টা বাজে, হাজব্যান্ড কাজ থেকেই এলো আর এই যে ডাঁটাগুলো নিয়ে এসেছে। আর নিয়ে এসছে মাংস, যেহেতু আমার ঘরে এখন মাংস হচ্ছে না, কারণ ছেলেটা থাকলে মাংসটা বেশি হয়, মাছটাই হচ্ছে ঘরে। তো ছেলেটা তো জানোই যে হোস্টেলে চলে গেছে, তো ওই জন্য মানে রান্নাবান্না সেরকম হিসাবে হয় না। ও একটু মাছ মাংস ভালোবাসে, তো মেয়েটা বলছে মাংস করো, মাংস, ওটার জন্য মাংস নিয়ে এসছে। আর আমি এই ডাঁটাগুলো হাজব্যান্ড নিয়ে আসলো বলে কাটতে বসে গেছি, যে আজকে হাজব্যান্ড এই ডাঁটাগুলো, আমি যেহেতু পাই না, আমি খুব মানে খুঁজি যে এই ডাঁটা মাটা, একটু দেশের জিনিস খেতে ইচ্ছে করে। এগুলো অত ভালো তো হবে না দেশের মতন, কিন্তু তবু পাওয়া গেছে, ব্যাস পাওয়া যায় না, পাওয়া গেছে, এটাই খুব, এতেই অনেক। তো এই ডাঁটাগুলো আমি কাটছিলাম, কাটতে কাটতে আমার মনে পড়লো ভিডিওটা করি, তো ওই জন্য ভিডিওটা করছি। এই যে মোটা মোটা দেখেছো কিরকম মোটা মোটা, অর্ধেকটা কাটা হয়েছে, আর এই যে এখনও দুটো আটে আছি, এই দুটো কেটে রেখে দেবো। মানে এইগুলো পুরো 3টে নিয়ে এসছে, 3টে আটি রয়েছে, এ দেখেছো 3টে আটি রয়েছে। তো একটারই ভেঙে ভেঙে দেখেছো আটি করেছে, মানে একটার এত মোটা, তো এর শাঁখা পোশাকগুলো এই দেখো ভেঙে একটা করে আটি করে দিয়েছে। এটাতেও তাই করেছে, ওটাতেও তাই করেছে, সব কটাতেই এরকম করেছে। হাজবেন্ড করছে রান্না, এই জন্য ঝাল ঝাল কাশি উঠে গেছে। তো এই হচ্ছে ডাঁটা। কার কার ভালো লাগে এই ডাঁটা অবশ্যই বলবে কমেন্ট করে। তো আমি এই কেটে রেখে দিলে অনেক কদিন থাকবে, সবটা তো একসঙ্গে খেতে পারবো না, কালকে কিছুটা করব, তারপরে পরে করব। তো এই বসে কাটছিলাম, ভিডিওটা নিলাম। আর এই যে হাজবেন্ড দেখো কি করছে। কি করছো জান? ও কি সেন্ট বার হয়েছে, হ্যাঁ এত সুন্দর সেন্ট। হ্যালো বন্ধুরা, এই যে কাটোয়া ডাঁটা বানাবো, আমি পাতাগুলোও ফেলিনি, একটু পাতাটাও নিয়ে নেবো অল্প অল্প। তো কাটোয়া ডাঁটা বানানোর জন্য আমি আগেই কেটে নিয়েছি, কারণ রাতে কেটে নিয়েছিলাম কাটোয়া ডাঁটাটা। আর এখানে পাওয়া যায় না, মানে এখানে কি বলবো, বোম্বেতে আর অত আমাদের বাঙালিরা যারা এখানে নিয়ে এসে সবজি বিক্রি করে তারাই জানে যে আমরা খাই, তাছাড়া কেউ তো জানে না। আর ওর মধ্যে দেবো পটল আর আলু, আর কিছু আমার কাছে কুমড়ো টুমড়ো নাই, ওই জন্য আমি এটাই দেবো ফিলহাল। আর আমি এর মধ্যে একটু রসুন দিচ্ছি, একটু অল্প একটু আদাও দিচ্ছি, আর রাই লবণ দিয়েছি, কারণ রাইটা যাতে পেশার সময় তিতো না হয় ওই জন্য লবণ দিয়েছি। আর এই যে লঙ্কা বেশি করে দিয়েছি, কারণ এইগুলো হচ্ছে অতটা মিষ্টি না, দেশের মতন যেমনি ডাঁটাটা একটা টেস্ট হয়, এটাই টেস্ট নেই, তো ওই জন্য এই রসুনটাও দিয়েছি, আর একটু আদাও দিয়েছি, আর একটু জিরে দিয়েছি। না হলে তো রাই বাটা লঙ্কা বাটা দিয়েই মাস্ত 5 ফোড়ন দিয়েই ফোড়ন দিয়ে রান্না করলে টেস্ট হয়, কিন্তু কিছু করার নেই, এইটাই হচ্ছে। তা আমি চলো দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই আগে। হ্যালো বন্ধুরা, দেখো আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, কারণ আমি একটু কাজ করছিলাম তো ওই জন্য। এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভাজা করে নেব। এই যে আলু পটল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা একটু এখানটায় জায়গা করে। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে, মানে কাঁচা মশলার একটা, কাঁচা লঙ্কা, আর তারপরে রাই, তারপরে তোমার রসুন, একটা এই মশলাটার গন্ধটাই আলাদা লাগে। তো এই যে আমি ভালো করে এটা ভেজে নেবো একটু, তারপরে ডাঁটা দিয়ে দেবো। এই যে ডাঁটা দিয়ে দেবো এবার। আমি একটু স্বাদ সমেত দিয়েছি, তোমরা ডাঁটা দিতে পারো, কারণ বেশি কিছু দিইনি তাই জন্য। আমরা শাকগুলো আবার ফেলে দেবো তাই জন্য দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবে। এই যে পড়েই যাচ্ছে,
কারণ ছোট কড়াতে বসিয়ে দিয়েছে, আমার মনে নেই। কম হয়ে যাবে এখনই, একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে গায়ে নাড়া দেবো, না হলে পড়ে যাবে। নাই তো আস্তে আস্তে আমাকে মোবাইল রেখে করতে হবে, মোবাইল রেখে একটু নাড়া। এই যে অনেকটা জল বার হয়েছে, তুমি এই জলে রান্না করতে পারো, না হলে তোমার যদি মন হয় একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো তো দিতে পারো। আমি মশলা ধোয়ার জলটা রেখেছি, দেবো একটু পরে দেবো। একটুখানি এটা একটু টাইট হোক, কারণ এই যে লেগে যাচ্ছে না। আর এই যে তোমরা শাক পাতা নাও দিতে পারো, বুঝতে পেরেছো? তোমরা মনে করছো যে আমি পাতা দেবো না, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর তোমরা রসুনটাও না দিলে না দিতে পারো, রসুন আদা এসব না দিলেও না দিতে পারো। আমাদের এখানকার এই যে ডাঁটাগুলো মিষ্টি না তো, ভালো না অতটা, তাই জন্য আমি একটু রসুন দিলাম। না হলে রসুন না দিয়েই তুমি নিরামিষ রান্নাটা করবে, তাতে খুব সুন্দর লাগবে খেতে। যদি কাঁঠালের বিচি টিচি থাকে, বড়ি, আমি এখানে নেই, মা নেই তো আর কেউ দেওয়ার নেই, জানো তো। তো যাই হোক, এইভাবেই আমি আস্তে আস্তে, এক হাতে মোবাইল বলে আমি নাড়তে পারছি না, আস্তে আস্তে আমি নাড়া দিচ্ছি, দেখতেই পাচ্ছ কত আস্তে আস্তে, ওই জন্য দেরি হয়েছে। আমি একটু এবার আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে? মশলা ধোয়ার জলটা দিয়ে দিয়েছি। এবার একটু একে 10 মিনিট তক লাগাতার আমি জাল দেব, ঢাকা দিয়ে জাল দেবো আমি এখন একে, ঠিক আছে? যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, এর বেশি আমি জল দেবো না, ঠিক আছে? কারণ এখানকার ডাঁটা তো আমি জানি না ভালোভাবে 10 মিনিটে সিদ্ধ হবে কি, আর প্রথম দেখে নিই তারপরে গা, ঠিক আছে? হয়েছে, এবার ঢাকাটা খুলে দেবো। আমি একটু না গ্যাসটা কম করে দিয়েছিলাম, করে দিয়ে ধরলাম না, যে হয়ে গেছে। এবার সিদ্ধ হয়েছে কি দেখবো, কারণ এই ডাঁটাগুলো আমার তো জানা নেই, তাই জন্য সিদ্ধ হয়েছে কি মেন হচ্ছে এইটা, সিদ্ধ হয়েছে কি দেখার, ঠিক আছে? আলু মালু তো সিদ্ধ হয়ে গেছে, এ তো দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? একটু সিদ্ধ হবে কি দেখে নিই, গরম কিন্তু আমি একটু খুন্তি দিয়েই দেখে নিই। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়েছে, বা এই যে। তাহলে আমি নামিয়ে নিই, বুঝতে পেরেছো? এই যে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে ফড়ং দেবো, ব্যাস, তাহলে আমার হয়ে যাবে, বুঝতে পেরেছো? ব্যাস, আর কিছু করতে হবে না, ফড়ং দিলে হয়ে যাবে। আমি আর একটু চিনি ফেলে দেবো লাস্টে, ঠিক আছে? চলো ফড়ংটা দিয়ে দিই। এই যে কড়াটা ধুয়ে নিয়েছি, এবার দেবো একটু রাই তেল, তারপরে দেবো 5 ফোড়ন। এইবার দিয়ে দেবো এটা, কারণ এটা আমি হাতে করে দিতে পারবো না, 2 দিকে ধরতে হবে। তোমাদের একটুখানি ডেলে দেখালাম, আমি এবার ডেলে দিয়েছি। এইভাবে তোমরা ঘরে করে খাবে, দারুণ লাগে খেতে। না মেয়েরা তো একটু ডাঁটা মাটা না, মেয়েরাই খায়, আমরা বেটা ছেলেরাও খুব ভালোবাসে, আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে, আমার বরমশাই সবসময় একটু। আর ঝালটা তোমরা তোমাদের হিসাবে দেবে, ঠিক আছে? এই যে ফেলে দেবো 1 চামচ চিনি, ব্যাস। তো রান্না কমপ্লিট। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিতে পারো, লবণটা তো তোমরা স্বাদ মতোই ডালবে, লবণ তো স্বাদ মতো সবাইকেই ডালতে হবে, যার যেটুকু। আর লঙ্কাটাও তোমরা তোমাদের মতন ডালবে। আমি কিন্তু লবণ ঝালটা একটু বেশি করে দিয়েছি, কারণ এখানকার ডাঁটা কেমন কি হবে না হবে প্রথম নিয়ে এসে রান্না করছি, তাই জন্য। আর আমি এর পরে একটা রান্না করব, এই ডাঁটাটাই একদম সাদা মেটে, সেটাও খেয়ে দেয়, সেটা দেখাবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? এই যে আমার রান্না হয়ে গেছে।
ডাটার তরকারি কমপ্লিট, বুঝেছ? এইবার আমি নিয়ে খাবো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনোদিন তো আমি খাবারটা শেয়ার করিনি, আজকে আমি শেয়ার করব, ঠিক আছে? ওয়াও, আমি একটু ডাটার তরকারি বেশিই করে নিচ্ছি, ঠিক আছে? এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর গরম তরকারি তোমরা তো দেখলেই, তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে, বুঝতে পেরেছো? বাও, প্রথমে একটু ডাটা খাই, কারণ মেয়েদের একটু ডাটাটাই ভালো লাগে। ভালো হয়েছে বন্ধুরা, যেহেতু এখানকার ডাটা অত মিষ্টি না, আমি একটু মিষ্টি ফেলে দিয়েছি, তোমরাও তাও করবে, খেতে ভালো লাগবে। না বাহ, সত্যি খুব সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে, কারণ তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে ভয়ে ভয়ে এখানকার ডাটা বানাচ্ছি। দারুণ হয়েছে তরকারিটা। একটু আন্টিকে দিয়ে আসবে? আমি যাব না। হ্যাঁ, আমি যাব না। করবো, হ্যাঁ করবো, বলো। এইভাবে তোমরা রান্না করে খাও বাড়িতে, খুব সুন্দর হয়েছে। আমি এখানে আরেকবারও বানিয়েছিলাম, আর একটা সাদা করে বানাবো, মানে কিছু না, মশলা দেবো না, খালি একটা ফড়ং দিয়ে রান্না করব, তোমাদের সেই রান্নাটাও দেখাবো। কিন্তু আমি ভাবতে পারিনি সত্যিকারে এতটা টেস্টি হবে। খুব সুন্দর হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে খেও। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই তোমরা কিছু কমেন্ট করতে চাইলে, এর বিষয়ে জানতে চাইলে অবশ্যই একটু কমেন্ট করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, বাই। শুভ সকাল।